গভীর অরণ্যের মাঝখানে এক পুরনো জাদুর কুয়া ছিল, যার জল যে পান করত সে অপরিসীম শক্তির অধিকারী হতো। এই কুয়ার রক্ষক ছিল এক ভয়ঙ্কর রাক্ষস যে কাউকে জল নিতে দিত না। রাক্ষসের পাশেই ছিল এক পুরনো ডাইনি যে জাদুর আয়না ব্যবহার করে সবাইকে প্রতারণা করত। ডাইনির একমাত্র লক্ষ্য ছিল কুয়ার জল পান করে আরও শক্তিশালী হওয়া। অন্যদিকে অরণ্যে বাস করত এক সুন্দরী যার ছিল পরী। পরী ছিল দয়ালু আর সে জানত এই কুয়ার জল অনেক অসহায় প্রাণীদের সাহায্য করতে পারবে। একদিন পরী ঠিক করল সে এই কুয়ার জল সংগ্রহ করবে। কিন্তু রাক্ষস আর ডাইনি একসঙ্গে মিলে কুয়াকে পাহারা দিত, যা ছিল খুব বিপজ্জনক। কুয়ার পাশেই ছিল এক জাদুর বেগুন গাছ যার বেগুন খেলে মানুষ উঠতে পারত। ছিল এক জাদুর আপেল গাছ যার আপেল খেলে অদৃশ্য হওয়া যেত। পরী ঠিক করল সে প্রথমে জাদুর আপেল সংগ্রহ করবে যাতে অদৃশ্য হয়ে কুয়ার জল সংগ্রহ করা যায়। কিন্তু জাদুর আপেল পাহারা দিত এক চতুর শিয়াল। শিয়াল পরীকে দেখে হেসে বলল, তুমি যদি আমাকে একটা সুন্দর গান শোনাও তবে আমি তোমাকে আপেল নিতে দেব। পরী মিষ্টি কণ্ঠে গান গাইল আর শিয়াল মুগ্ধ হয়ে তাকে আপেল দিল। আপেল খেয়েই পরী অদৃশ্য হয়ে গেল আর ধীরে ধীরে কুয়ার দিকে এগোল। কিন্তু রাক্ষসের ধারালো নাক দিয়ে সে পরীর গন্ধ পেয়ে গেল। রাক্ষস গর্জন করে বল, কে আছে এখানে? আমি তোমার গন্ধ পাচ্ছিও। পরী ভয় পেল, কিন্তু তখনই এক বানর গাছ থেকে লাফ দিয়ে এসে রাক্ষসের মাথায় নারকেল ফেল। রাক্ষস মাথা চেপে ধরতেই পরী দ্রুত কুয়া থেকে জল সংগ্রহ করল। কিন্তু ঠিক তখনই ডাইনি তার জাদুর আয়না তুলে ধরে বলল, এই আয়নায় তুমি ধরা পড়ে যাবে। পরী জানত সে ধরা পড়লেই তার শক্তি হারাবে। তখন এক বাঘ গর্জন করে এসে ডাইনির আয়না ভেঙে দিল। আয়না ভেঙে যেতেই ডাইনি দুর্বল হয়ে গেল আর পরী উড়ে পালাতে লাগল। কিন্তু রাক্ষস তখনই কুমিরকে ডাকল, এই পরীকে থামাও। কুমির তার বড় মুখ খুলে নদী পার হতে চাই, কিন্তু খরগোশ এসে কুমিরের লেজে লাফিয়ে দিল আর কুমির নদীতে পড়ে গেল। পরী তখন জাদুর বেগুন গাছ থেকে একটি বেগুন খেল আর আকাশে উঠতে শুরু করল। উপরে তাকিয়ে ময়ূর তার রঙিন পাখা মেলে দিল আর বলল, তুমি নিরাপদ পরীও। কচ্ছপ তখনই বলল, পরী তুমি জয়ী হলে এখন এই কুয়ার জল সব প্রাণীর উপকারে লাগবে। রাক্ষস আর ডাইনি বুঝতে পারল তাদের দুষ্ট পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পরী তখন কুয়ার জল ছড়িয়ে দিল আর অরণ্যের সবাই আনন্দে উল্লাস করল।